warahmatullahi wabarakatuh. বসিবে ওভার সেশন করলে এই পাশে দাঁড়াক না পরে করবে পরে। আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা আপনারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আমাদের এই ফেডারেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। জাতিসংঘের অফিসের সামনে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই দেশের মাটিতে আমরা দাঁড়িয়ে যে কথাগুলি বলছি সেই জন্য বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিভিন্ন কর্মকর্তাদের নেতৃবর্গদের কথা থেকে বোঝা যাচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর রনিকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন বিএনপির নেতা আলম চৌধুরী, শ্রমিক নেতা আমিনুল ইসলাম এবং কিছুদিন আগে বাংলাদেশের বিশিষ্ট নেতা এবং বাংলাদেশের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আপনারা দেখেছেন আজকের পত্রিকায়ও নাটোরের একটা মসজিদের একজন প্রখ্যাত ইমাম সাহেবকেও গুম করা হয়েছে। প্রতিদিন আমরা পত্রপত্রিকা খুললে দেখতে পাই বিল ঝিল নদী নালা পুকুর সর্বক্ষেত্রেই গুম হওয়া, লাশ হওয়া, পচা দুর্গন্ধর লাশ বের করে নিয়ে আসছে। আঞ্জুমানে ইসলাম এ পর্যন্ত বিগত মাসে 12,000 বেওয়ারিশ লাশকে তারা দাফন করেছে। শুধু ঢাকা শহরেই 6,000 বেওয়ারিশ লাশকে তারা দাফন করেছে। যারা এতিম হচ্ছে, যারা অসহায় হচ্ছে, তাদেরকে বাংলাদেশ সরকার সান্ত্বনা তো দূরের কথা, তারা বলতেছেন যে আমরা কি ঘরে গিয়ে তাদেরকে পাহারা দেব বা নিরাপত্তা দিব। এরকম সরকারের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? আপনারা দেখেছেন বাংলাদেশের যে মেধাবী ছাত্র রয়েছে তাদেরকে র্যাব পরিচয়ে তাদেরকে গুম করা হচ্ছে। যারা অদূর ভবিষ্যতে আমাদের দেশে রাজনীতি কর্ণধার হতো। বাংলাদেশে বিশিষ্ট রাজনীতিবিদদেরকে বিভিন্ন রকমের হামলা করে, নির্যাতন করে, বিভিন্ন রকমের কেস দিয়ে, মামলা দিয়ে, বিভিন্ন রকমের কেস দিয়ে তাদেরকে জেলের ভিতরে পুরে রাখা হচ্ছে। তাতে আমরা পরিষ্কার বুঝতেছি যে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে এবং একদলীয় শাসন কায়েম করার জন্য তারা বেকুল হয়ে পড়েছে। আপনারা দেখেছেন বিনা দোষে, বিনা বিচারে বাংলাদেশে 8 জন লোকের ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালকে আমরা কিভাবে বলবো সেটা কি আমরা জানি আসল ট্রাইব্যুনাল না নকল ট্রাইব্যুনাল, তাদের ব্যক্তিগত দলীয় লোক দিয়ে সেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেইখানে কোনো আন্তর্জাতিক মান নেই, আন্তর্জাতিক কোনো বিচার নেই। সেই ট্রাইব্যুনালে তাদের 8 জনকে তারা ইচ্ছা অনুযায়ী তাদের বিচার করা হচ্ছে এবং তারা পায়তারা করছে যে তাদেরকে বিনা বিচারে ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা তার প্রতিবাদ করছি। আমরা জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের নেতৃবৃন্দদেরকে, সারা বিশ্বের নেতৃবিবেকের কাছে আমরা এর আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের জনগণ যেন এই অন্যায় বিচার থেকে অব্যাহতি পায়, এই দৃষ্টি যেন আন্তর্জাতিক মহলের বাংলাদেশের দিকে নজর পড়ে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব দায়িত্বশীলের বক্তব্য এখন জয়সে বলবেন আমাদের জনাব নিয়ামল বশির ভাই এবং এর পরে উনি ওনার বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ।
আজকে বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা আজকে আপনাদের সময় ব্যয় করে কাজ রেখে আজকে যে এই মহতী মানববন্ধনে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আমাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী অস্ট্রিয়া দল পক্ষ থেকে এবং ইউরেশিয়ার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানবাধিকারের ব্যাপারে কথা বলতে গেলে আজকে সারাদিন চলে যাবে, আমাদের সময় আছে মাত্র 5 মিনিট, এর মধ্যে আমাদের পিটিশন দিতে হবে ইউএন কাউন্সিলে। এই জন্য আমি আমার বক্তব্য ছোট করছি। মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সম্পৃক্ত আন্তর্জাতিক যে কোনো মানবাধিকার সংস্থার সাথে যদি আপনারা যা একাত্মতা ঘোষণা করছি আজকে ইউরেশিয়ার সাথে, আমরা আমাদের এই প্রোটেস্টের মাধ্যমে আন্তর্জাতিক যে মিডিয়া তাদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যাতে তারা বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়। Sehr geehrte Damen und Herren, ich bedanke mich im Namen unserer Verein und im Namen unserer Mitbürger aus Bangladesch. Wir protestieren uns gegen die Menschenrechtsverletzungen in Bangladesch. Wir protestieren uns gegen die Verletzung der Demokratie, unseren Verfassungsschutz. Unsere Parlamentsabgeordnete in der Opposition sind, sie haben einen Verfassungsschutz, sie haben eine Immunität. Diese Immunität wurde von der jetzigen Regierung missachtet. Wir verlangen durch diese Demonstration, ich hoffe, dass ganz europaweit solche Demonstrationen werden auch geben, dass unsere Demokratie wieder herzustellen. Wir sehen heute, dass heute unsere Polizeipräsenz, wir bedanken uns auch euch, dass ihr uns friedlich schützt. Wir sehen das auch, wir sollen ein Beispiel nehmen, dass unsere Polizei in Bangladesch uns diese Art von Schutz gewährt. Wir haben kein Recht dort, unsere Brüder und Schwestern werden auf der Straße von Sicherheitsbehörde, Sondereinheit, die Sicherheitsbehörde jeden Tag verschleppt. Jeden Tag werden die Leute durch extralegale Tötungen getötet. Wir protestieren uns in diesem Land vor dem UN-Gebäude. Wir bedanken uns auch der UN-Behörde, dass uns diesen Platz zur Verfügung gestellt haben, dass wir in friedlicher Art und Weise diese Demonstration zustande bringen konnten. Wir bedanken uns alle im Namen unseres Vereins und im Namen unserer Mitbürger, dass wir durch diesen Art von Protest einen Medienecho zu erlangen, dass ganze Welt dorthin schaut, wo jeden Tag alltäglich Menschenrechtsverletzung stattfindet. Dankeschön. ধন্যবাদ জনাব বশির ভাইকে। কিছুক্ষণ পরেই আমাদের স্মারকলিপি পেশ করা হবে ইউনোর দায়িত্বশীলের কাছে। এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং কি নিয়ম শৃঙ্খলা মোতাবেক অপেক্ষা করবেন, থাকবেন, যেন এমন কিছু আমাদের আচরণের যেন এমন কিছু পরিবর্তিত না হয় যেটা আমাদের দেশের প্রতি মানুষের খারাপ ধারণা সৃষ্টি হয়। আমরা এখানে যারা আছি সবাই আমরা এক একজন রাষ্ট্রদূতের ভূমিকায় অবতীর্ণ আছি, যেন আমাদের এমন কোনো আচরণে, এমন কোনো কথা, এমন কোনো চলাফেরা যেন এমন কিছু পরিবর্তিত না হয় যেটা আমাদেরকে খারাপ বলবে। আর সর্বশেষ যাওয়ার আগে সব ভাইদেরকে বলবো, সবাইকে অশেষ ধন্যবাদ, সবাই এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ বাইরে একটি নিয়ম শৃঙ্খলা মোতাবেক আমরা এখানে বসারও জায়গা আছে, সাইডে দিয়ে বসতে পারি, অথবা একটু অপেক্ষা করেন। আপ্যায়ন আছে, জি আপ্যায়ন আছে, আমরা আপ্যায়নের ব্যবস্থা আমার 3টা বাজে কিন্তু দিতে হবে, এটা 3টা বাজে দিতে হবে। জি আমরা 3টা বাজে ওইটা দিতে হবে, দেওয়ার পরে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হবে। সবাইকে এখানে ধন্যবাদ। আসার পরে ইনশাল্লাহ আপনাদের কি ব্যবস্থা হচ্ছে? আচ্ছা এটা পরে বলা হবে। আমার কাছে দেন পতাকাটা, আমি রাখতেছি। এটা কি শেষ নাকি?